হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্ন বন্ধুরা। আমার সাথে প্রজ্ঞা আবারও হাজির হয়েছি নতুন একটা ব্লগের সাথে। আজকে আর কিছুই না, বাঙালি খাবার দিয়ে স্টার্ট করেছি। লুচি, ছোলার ডাল, কাঁঠাল সব রয়েছে পাতে। আজকে সন্ধ্যাবেলায় এই খাবার হয়েছিল, মামনি লুচি করেছিল, তাই রাতেই খেলাম। জাস্ট অসাম হয়েছে, কিন্তু সবই ভালো ছিল। এখন বাজে রাত 11:20 আর আমার অবস্থাটা দেখো। জাস্ট দেখি আমার ঠোঁটে এরকম হয়ে গেছে, দেখো এত খারাপ লাগছে। আমি জাস্ট কথা বলতে পারছিলাম না, তার মধ্যে ঠোঁট হয়ে গেছিলো ভারী, যত সময় পিঁপড়েই কামড়েছিল। চলো ঘুমাই তাড়াতাড়ি। হ্যালো সবাইকে, গুড মর্নিং। তোমরা তো কাল রাতে দেখেছো। আমি এখন ঘুম থেকে উঠেই আমি ক্যামেরাটা অন করেছি, অন করে দেখছি যে কমেছে কিনা। একটু কমেছে। জানো তো আজকে কলেজ যেতে হবে, কালকে ঠাকুরকে ডেকে ঘুমিয়েছি যাতে তাড়াতাড়ি ঠিক হয়ে যায় ঠোঁটটা। A few hours later. হেই হ্যালো, আমি কলেজের জন্য পুরোপুরি রেডি। ঠোঁটে না কিছু দিইনি। ঠোঁটে কে ক্রিম দেয়? হ্যাঁ, ঠোঁটে ক্রিম দেয়। হ্যালো, ওর লিপস্টিককে ক্রিম বলছে। যাই হোক, ঠোঁটে কিছু দিনে আমার ঠোঁট ঠিক হয়ে গেছে অনেকটা। ঠাকুরকে ডাকছিলাম কাল থেকে। যাই হোক, এখন 11:30 বাজে। আমি রান্না করে সব কমপ্লিট করে ফেলেছি। এখন বেরোবো। আজকে SLM দেবে কলেজে, শুধু আমি ফাইলটাই নিয়েছি আর জলের বোতল, আর এটা তো নিতেই হবে, ক্যারি করতেই হবে। চলো তাহলে। 2 মিনিট আগে আমার বান্ধবী ফোন করে বলল কি যে তুই আমাদের বাড়ি চলে আয়। এখান থেকে প্রায় ওই 3 মিনিট ধরো বাইকে। এবার তাই আমার কর্তামশাই নিয়ে যাচ্ছে, কিন্তু বেরিয়েই দেখি বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। আসলে বান্ধবী বললো আমাদের বাড়ি আই, কারণ বান্ধবীর মা অর্থাৎ কাকিমার ব্লাড টেস্ট দিয়েছে। ওই ব্যাপারেই আমাদের ইউনিভার্সিটির পাশে একটু কথাবার্তা বলতে যাবে, কোথায় কি ভালো মন্দ ব্লাড টেস্ট হয়। চলো তাহলে বেরোনো যাক। এখন বৃষ্টিটা অনেক কমে গেছে। ফাইনালি চলে আসলাম ওদের বাড়িতে। চলো তো দেখি কি করছে। এই যে দেখো, লক্ষ্মী ঠাকুর সাজছে, কি সুন্দর লাগছে না? ও আরও জিজ্ঞাসা করছে তুই কি ভিডিও করছিস, তাই আর কি তোমাদেরকে সবাইকে হাই করে দিল। আর এখানে দেখো ওর বন্ধু না ভাই একজন ছবি এঁকেছে, কি দারুণ হয়েছে তাই না? আজকে জানো তো ওদের নতুন গাড়ি করে ইউনিভার্সিটি যাব, আমাদেরও চড়া হবে, সাথে তোমাদেরও নিয়ে যাওয়া হবে। আমি না বেশ কয়েকবার এসছি, কিন্তু ওর গপু সোনাকে একবারও দেখা হয়নি। ওদের এটা ঠাকুর ঘর। ও ফোনে স্ট্যাটাস দিতেই দেখি, সামনাসামনি আর দেখি না। দেখো কি সুন্দর, কি মিষ্টি না? কি কিউট। এখানে রেখে দিই। ওখানে ওই যে তুলসী গাছ। ও ওখানে। আচ্ছা আচ্ছা, ওখানে জল দিস। যখন শোয়াই, হ্যাঁ, আমরা সেটা শুয়ে ওকে কষ্ট দেবো, ওই জন্য এটা হচ্ছে গায়ের চাদর। এটা হচ্ছে এখনকার জন্য পাতলা, আর যখন শীতকাল আসে তখন লেপ। দারুণ রে। এই কোথা থেকে এটা? বাজারের ভেতর থেকে। এই যে বালিশ। ওয়াও, এই একটা বালিশ। সো সুইট। এই খুব সুন্দর। এগুলো সব পাওয়া যায় সেট হিসাবে? ওখানে মাপ দিয়ে। দারুণ, হেভি বেশ। হ্যাঁ দেখি, আমার তুলসী তলায় জলই দেওয়া হয় না কেন বলতো? সব নিচে তো যাওয়াই হয় না। তুলসী গাছ বসিয়ে রেখেছি এখানে। বাহ, ভালো করেছিস। মা জল দেয়, আমি জল দিই। দেখি, এই পাখিটা সব থেকে সুন্দর, কালারফুল। এইটা ভাইয়ের করা। এটা ওয়াও, নিজের হাতে করেছে? এটা কাপড় কেটে করা, এগুলো সব কাপড় কেটে সব। শালটা এমন বলিস নি তাহলে। এইটা আমার করা। এই তুই আকাশ শিখতিস? দেখো আমার বান্ধবী যে এত গুণী আমি আজকেই প্রথম জানলাম। অবশ্য বিয়ের পর ওর সাথে আলাপ, এইসব ব্যাপারে আমিও জিজ্ঞেস করিনি। আর ও কালারটা সেরা হয়েছে ভাই গাড়ির। আমার বাবার কি চিন্তা জানিস? ওর বিয়ের সময় আমাদের আবার একটা গাড়ি ভাড়া করতে হবে। কালো। ও হ্যাঁ, আমার শ্বশুরও তাই। দেখো ওদের গাড়িতে উঠে বসে আছি, তোমাদের গাড়িই দেখানো হয়নি। এই দেখো ওদের গাড়ি। এটা আমি বরং ভিডিও করিনি, আমার বান্ধবী ভিডিও করেছে। বলছে দে আমি ভিডিও করে নিয়ে আসি। দেখো কি সুন্দর হয়েছে না? দারুণ লাগছে সত্যি। এই গাড়িটার বয়স কিছু মাস হলো। ও যেবার গাড়ি কিনতে চাই আমাকে বলেছিল যাবি, এত অত্যাধিক গরম পড়েছিল না সেই সময়, আমার সেই জন্য আর যাওয়াই হয়নি। আমি তাই বান্ধবীকে বলছি আয়, আর ভিডিও করতে হবে না। তাইও রীতিমতন উঠে গেল। আমি, শুভাঙ্গী অর্থাৎ আমার বান্ধবী, আর সামনে এই যে লাল জামা পরে চালাচ্ছে ওর ভাই। ওর সাথে বরং পরে আলাপ করিয়ে দেবো। আমরা আপাতত 3 জন যাচ্ছি, তারপর আসবে আরও 2 জন, অর্থাৎ ওর ভাইয়ের 2 বন্ধু, অর্থাৎ 3টে ভাই। 3টে ভাইয়ের সাথে বরং তোমাদের পরেই আলাপ করিয়ে দেবো। আর দেখো রাস্তাটা কি দারুণ লাগছে না, আর সাথে আকাশটা, ও খুবই সুন্দর।
ফাইনালি চলে এসেছি ইউনিভার্সিটি। আর এটা কোথায় বলো তো? ITI মোড়। দেখো ITI মোড় আসলেই মনে হয় পুজো চলে এসছে। পুজোর প্যান্ডেলও শুরু হয়ে গেছে সত্যি। আর কোথাও না হোক এই ITI আসলেই না একটা পুজো আলাদা গন্ধ বেরোয়। এই যে প্যান্ডেল দেখা শুরু, এই পুরো পুজোর আগে পর্যন্ত এই প্যান্ডেলই চলবে। প্যান্ডেল দেখতে দেখতে বাড়ি যাব, আবার কলেজে আসব। ফাইনালি আমাদের ডিপার্টমেন্টের সামনে নামিয়ে ওর ভাইরা গেল কোন দরকারে। এবার এখন আমার বান্ধবী রিয়েলাইজ করেছে ওর ফোনটা নাকি ও গাড়িতেই ছেড়ে এসছে। এবার যাই হোক, কি আর করা যাবে। আর আমাদের ইউনিভার্সিটিতে দেখো আর কিছু থাকুক না থাকুক, গরু থাকবেই, চারিদিকে গরু, আর তার মধ্যে আমি আর একটা। যাই হোক, জোকস পার্ট। আমরা ফাইনালি চলে এসেছি। আজকে SLM দেবে, অর্থাৎ আমাদের সামনে সেমিস্টার, ওই হিসাবে আমাদের বই দেবে। এবার যেই বই সত্যি কথা বলতে পড়া হয় না, জাস্ট SLM নেওয়ার জন্য, স্ট্যাম্পের জন্য আমরা দাঁড়াই। এবার রীতিমতন এখানে লাইন পড়ে গেছে। অনেক অপেক্ষার পর অবসান ঘটলো। আমাদের ফাইল টাইল সব রেডি, কী দিতে হবে, আই কার্ড আর এই হলুদ কার্ডটা দেখছে, এর জন্য প্রচুর দৌড়াদৌড়ি করতে হয়েছে। আর আমরা দাঁড়িয়ে কি করব, অকাজ করে বেড়াচ্ছি। আমাদের দুইজনের নাম এখানে দেয়ালে লিখে রেখেছি। দেখি অনেকের নাম লেখা রয়েছে। আর দেখো যেখানে বই দিচ্ছে, কত বই, ও মাই গড। আর আমি লাইনে রীতিমতন দাঁড়িয়ে পড়েছি। বইটা নিয়েই তারপর পগার পার হয়ে যাব। চলো বইটা নিয়ে নিই। ফাইনালি আমার বই নেওয়া কমপ্লিট। ওইদিকে আমার বান্ধবীও বই নিচ্ছে। আর চলো কি বই দিয়েছে, কেমন বই দিয়েছে। বই যখনই দেয় না, বইটার গন্ধ শুকতে এত সুন্দর লাগে। যাই হোক, বই দিয়েছে, সব চেক করে নিচ্ছি সব ঠিকঠাক রয়েছে কিনা। A few minutes later. La 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 la. La 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 la. যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা, যদি চায়ের কাপেতে জমে নীরব, তবে বুঝে নিও চাঁদের আলো কত নিরুপায়। না, চাঁদের আলো কত নিরুপায় না, সূর্যের আলো কত নিরুপায়। একদম ভিউটা সেরা লাগছে ভাই। একসাথে পা ফেলবো, আমরা ভিডিও করবো, ঠিক আছে? তোমরা দেখো। আরে রেডি? পড়েই যাচ্ছি। হ্যাঁ, এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব সেই চাঁদের পাহাড় দেখতে পাবো, চাঁদের পাহাড় মাথায় যাহার রামধনু রং ঠিক পৌঁছে যাব। পৌঁছে যাব। আমাদের যে কেউ সত্যি হাসবে কেন, সবাই পাগল বলবে আমাদের। কি সব পাগল বলবে কেন, আমরা তো পাগলই। তোর পা গোল, আর তোর পা ছোট। हमारा ना मैं पागल नहीं है भैया, हमारा दिमाग खराब है। वाओ, सो सुइट। এখানে আমরা কোনো পুকুরে আসিনি, এটা হচ্ছে রীতিমতন রাস্তা, নট নদী, নট। হ্যাঁ, তোর ঠেলে ফেলে দেবো, তখন বুঝবি তুই। হ্যাঁ, ঠেলে ফেলে দিলে খুব জোরে ভিজে যাবো, ডুবে যাবো। ওই দেখ আসছে গাড়ি, দেখ। ওয়াও, দেখ কি দারুণ লাগছে। নিয়েছি, এই হেভি লাগছে ভাই এখান থেকে ভিউটা দেখো। এখানে আবার কি সব থাকবে। ওয়াও, এই দেখ। ফাইনালি ওর ভাইরা চলে এসেছে। আশেপাশে ঘুরতে গেছিল জানো। তারপর রীতিমতন একটুখানি গিয়ে আমার বান্ধবী নামলো। ওই যে ব্লাড টেস্ট সম্পর্কে জিজ্ঞাসা করবে, কবে কি কখন কি হয়। তারপর ওর ভাই আর আমি গাড়িতে বসেছিলাম। ও আবার সানরুফ খুলে দিল। আমি তো ভেবেছিলাম উঠতেই পারবো না। যাক, অতটা আমি মোটা নই কিন্তু। এই ফার্স্ট টাইম উঠলাম রে ভাই। বাহ, হেভি তো।
এটা ফাঁকা রাস্তায় রাস্তায় গেলে সেরা লাগবে, সেরা। A few minutes later. ও আচ্ছা, তাহলে দুটো দুধ চা তুই খাবি? তো খা। কেন? চলো তাহলে আলাপ করানো যাক। এটা হচ্ছে বান্ধবীর ভাইয়ের এক বন্ধু, আর এটাকে তোমরা তো চেনোই। এবার আমার বান্ধবীকেও তো তোমরা দেখে ফেলেছো। এবার আর দুইজন বাকি আছে। দুইজন হচ্ছে একটা বান্ধবীর ভাই আর একটা বান্ধবীর আর এক বন্ধু। চলো এবার এই যে লাল জামা পরা হচ্ছে বান্ধবীর ভাই নিজের, আর এটা হচ্ছে আর এক বন্ধু। আমরা এখানে রীতিমতন দাঁড়িয়ে খুচরো খুচরো কিছু জিনিস খাচ্ছি। এই ভাইটার আমি শুধু চা খাচ্ছি, আর ওরা কেউ চা খেলো না। কেক টেক এইসব আমরা খেয়ে পেট পুজোটা করে নিলাম। A few minutes later. তারপর রীতিমতন আমরা চলে গেলাম লেন্সকার্ট। এটা কাঁচরাপাড়ার লেন্সকার্ট, কল্যাণীতে যাইনি। কল্যাণী থেকে কাঁচরাপাড়া চলে এসেছি আমার বান্ধবীর জন্য, ওর কিছু দরকার আছে। চলো দেখি। আমার বান্ধবী কিছু মাস আগে এই চশমাটা নিয়েছিল, সেইবার আমিও এসেছিলাম। ওর কাজটা খুলে গেছে চশমার, তাই একটুখানি কাজ এক্সচেঞ্জ করতে এসছে। যাই হোক, খালি খালি আসলো, কিছু হলো না। এক্সচেঞ্জের যে অফারটা ওটা চলে গেছে, এখন ঠিকঠাকই করতে হবে। এই নিয়ে কথাবার্তা চললো, আর ও চয়েস করছিল আর কি কি চশমা ভালো রয়েছে, আর আমি সেই ফাঁকে একটুখানি ভিডিও করে নিলাম। অনেক দিন ধরে না কাঁচরাপাড়ায় আসবো করছি, আসার হচ্ছে না। আমার বান্ধবী আর আমি যতবারই আসি ভাবি কাঁচরাপাড়ায় আসবো। অনেকগুলো সত্যি কথা বলতে কসমেটিকের জিনিস শেষ হয়ে গেছে, আর কাঁচরাপাড়ার এই দোকান থেকেই আমি আর আমার বান্ধবী কিনি। ওই আমার সাজেস্ট করেছিল এই দোকানে, তারপর থেকে কোনো কিছু শেষ হয়ে গেলে আমি এই দোকান থেকে এসেই নেই। যাই হোক, এখন অনেক কিছু জিনিস কিনতে হবে, এবার সেটাই ভাবছি, মনে হয় অনেক টাকাই যাবে। চলো দেখা যাক কি কি নিই, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আসলে আজ থেকে না, আজ করে কাল করে প্রায় 1 মাস আমার জিনিসপত্র কেনা হয় না, কিছু বাদ পড়ে রয়েছে। চলো কি কি নিয়ে শেয়ার করব, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। আসলে আমি শুধু কিনছি সেটা না, আমার বান্ধবীও কিনছে। আসলে আগে থেকেই ঠিক করা ছিল আজকে যে করে হোক, ঝড় বৃষ্টি হলেও আমরা জিনিস কিনবই, মানে কসমেটিক কিনবই। ওই জন্য রীতিমতন চলে আসা আর কি। এটার কত প্রাইস আছে? এটা 500 না, 500 টাকা দিলে তো দারুণ শাইন করে। প্যারাবেন ফ্রি, ভেগান, এই যে ক্যালোরি কোনো অসুবিধা নেই। A few minutes later. ফাইনালি সব কাজ কমপ্লিট, এখন বাড়ি যাব, রওনা দিচ্ছি। তাহলে বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। A চলো। few minutes later. 1 বছর না, 6-7 মাস যাবে। ওকে, হাই, আমি বাড়ি চলে এসেছি। এখন বাজে 3:45। এখন বাড়ি আসলাম, এখন একটু খাবো, প্রচণ্ড খিদে পেয়েছে, এই হচ্ছে ব্যাপার। আর আমার আজকে মনটা প্রচণ্ড খারাপ, কারণ কত কিছু প্রোডাক্ট কিনতে হয়েছে। আমার টাকা পুরো চলে গেল, টাকা জাস্ট চলে গেল আমার টাকা। কত টাকা! যাই ধরে কথা বলছি, ভিডিওই চালু করি। হাই, হ্যাঁ তাহলে ওকে 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 শুনছি। হ্যালো, এখন বাজে বিকাল 3:45। আমি এখন চলে এসেছি। কতগুলো প্রোডাক্ট কিনে আমার সব টাকা চলে গেল, পুরো চলে গেল। কালার বারের কিনেছি এবারটা, এটা ইউজ করে দেখি কেমন কি, তোমাদের অবশ্যই জানাবো, ঠিক আছে? তাহলে চলো এই পর্যন্ত আমি স্টপ করছি, ভিডিওটা আর বেশি বাড়াবো না। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আর দেখতে ভুলবে না আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আমার ভিডিও আসতে চলেছে সোম, বুধ, শুক্র বিকাল 5টায়। তোমরা প্লিজ দেখে নিও আর লাইক করে দিও। ওকে, টাটা, বাই বাই। চলো তাহলে তোমাদের সাথে শেয়ার করি আজকে আমি কি কি কিনেছি। কালার বারের এই ক্রিমটা, তারপর কিনেছি হেয়ার সিরাম, যেটা আমি এই প্রোডাক্টটা কোনোদিনই ইউজ করিনি। তারপর দেখো আমার বড় ওই দিক থেকে ছুঁড়ে ছুঁড়ে ফেলছে, এ নাও নাও। আর যাই হোক, আর এইটা কিনেছি কালার বারের সানস্ক্রিন, আর দেখো সব ঢাকা পড়ে গেছে। আর এইটা জানো তো কিনতে হয়নি, এটা ফ্রি দিয়েছে, অবশ্যই কাজ তো দিয়েছে এত। যাই হোক, আর কিছু আর বললাম না। তারপর এইটা কিনেছি সিরাম, ফেস সিরাম কিনেছি। আসলে এই প্রোডাক্টটাও আমি কোনোদিন ইউজ করিনি, করে অবশ্যই তোমাদের জানাবো। আর এইটা কিনেছি যেটা আমার খুব ভালো লেগেছে। চলো এইগুলোর রিভিউ দেবো পরের ভিডিওতে। টাটা।